সুপ্রিয় নবম দশম শ্রেণী শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 16.1 এর সমাধান নিয়ে। আজকে আমরা মূলত এই অনুশীলনীর প্রথম 3টি প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। চলো আমরা দেখে নিই কিভাবে আমরা খুব সহজে বুঝে বুঝে এই 3টি প্রশ্নের সমাধান করতে পারি। তার আগে তোমাদের কাছে ছোট একটি অনুরোধ, যারা আমাদের এই চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করোনি, এরকম আরো ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। চলো আমরা 1 নম্বর প্রশ্নটা ভালোভাবে পড়ে বোঝার চেষ্টা করি। একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। তাহলে অতিভুজ আমাদের দেওয়া আছে কত? 25 মিটার। এর একটি বাহু অপরটির 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। চলো আমরা দেখি কিভাবে সমাধান করতে পারি। মনে করি অতিভুজের ভিন্ন একটি বাহুর দৈর্ঘ্য x মিটার। মনে করলা আমরা এই বিসি বাহুর দৈর্ঘ্য x মিটার ধরে নিয়েছি। এখন x মিটার যে ধরে নিলাম, একটি বাহু ধরে নিয়েছি আমরা x, অপরটির 3/4 অংশ, তাহলে অপর বাহু হবে x এর 3/4 এত কি মিটার, যেহেতু আমাদের কত 25 মিটার অতিভুজ দেওয়া ছিল। তাহলে আমরা কি লিখতে পারি? এর মানে কি গুণন x এর সাথে 3 গুণ করলে আমরা কি লিখতে পারি? 3x, আর এখানে কি ভাগ আকারে 4 ছিল, তাই /4 মিটার। আশা করি বুঝতে পেরেছো। সেজন্য দেখো অপর বাহুর দৈর্ঘ্য হয়েছে 3x/4 মিটার। এখন আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী জানি কি, যে অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বা আমরা বলতে পারি যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল কি অতিভুজ স্কয়ার। দেখো এখানে আমাদের ভূমি কত ছিল? x, তাহলে x স্কয়ার লিখেছি, আর লম্ব আমরা কি ধরেছি? 3x/4, সেজন্য দেখো 3x/4 হোল স্কয়ার লিখেছি। আর আমাদের অতিভুজ তো প্রশ্নে দেওয়া ছিল কত? 25 কে বর্গ করলে আমরা পাই 625। এখানে x স্কয়ারই আছে, এখানে 3 কে যদি আমরা বর্গ করি তাহলে 9, আর x স্কয়ার ডিভাইডেড বাই কি 4 কে যদি আমরা বর্গ করি তাহলে কত পাই? 16। এখন আমরা যদি লসাগু করি, ভগ্নাংশের যোগ করি, তাহলে আমরা পাই, লসাগু করলে পাই 16। 16 কে x স্কয়ার দ্বারা গুণ করলে 16x স্কয়ার প্লাস 9x স্কয়ার ইকুয়াল আমরা কত? 625 পেয়েছি। এখন যদি আড়াআড়ি গুণ করি তাহলে আমরা পাই, দেখো 16x স্কয়ার প্লাস 9x স্কয়ার ইকুয়াল 625 ইন্টু কি 16। এখন যদি আমরা যোগ করি তাহলে আমরা পাই 25x স্কয়ার ইকুয়াল এত। অতএব x স্কয়ার এখানে কি 25 গুণ আকারে ছিল, তাহলে বাম পক্ষে গেলে কি ডান পক্ষে গেলে ভাগ হয়ে যাবে, গুণ ছিল এখানে আসা ভাগ হবে, তাহলে x স্কয়ার ইকুয়াল আমরা কত পাই? 400। এখন x, তাহলে √400 ইকুয়াল আমরা পাই হচ্ছে 20। অতএব x ইকুয়াল কত? x ইকুয়াল হচ্ছে 20। অতএব একটি বাহু হচ্ছে 20 এবং অপর বাহু হবে 3/4 ইন্টু x। তাহলে x কত? 20 না? সেজন্য তাহলে আমরা পাই অপর বাহু কি 15 মিটার। আশা করি বুঝতে পেরেছো। 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে ওপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে? দেখো আমাদের মনে করলা এই মইটা একবারে দেওয়ালের সাথে, এটা হচ্ছে দেওয়ালের সাথে এই সবুজ মইটা একবারে গাদাগাদি ভাবে একবারে লেগে আছে। তাহলে দেওয়ালের দৈর্ঘ্য আর মইয়ের দৈর্ঘ্য কি একই? এখানে আমাদের মইয়ের দৈর্ঘ্য কত দেওয়া আছে? মইয়ের দৈর্ঘ্য দেওয়া আছে আমাদের কি 20 মিটার। তাহলে এই পুরো দেওয়ালের অংশ অর্থাৎ এ থেকে সি পর্যন্ত কত হবে? 20 মিটার। এরপরে দেখো কি বলা হয়েছে, যে উপরের প্রান্ত যদি আমরা 4 মিটার নিচে নামাই, তাহলে এইটুকু আমরা 4 মিটার নিচে নামালাম, তাহলে এই এবি এর কত হবে? 4 মিটার। তাহলে বিসি কত হবে? আমাদের সম্পূর্ণটুকু হচ্ছে কি 20 মিটার না? এখন আমরা 4 মিটার নিচে নামাইছি, তাহলে আমরা যদি 20 - 4 ইকুয়াল কি 16 পাই, তাহলে এইটুকু বিসি এর মান কত হবে? 16 হবে। আশা করি বুঝতে পেরেছো। যেহেতু মইয়ের দৈর্ঘ্য আমাদের দেওয়াই ছিল যে 20 মিটার, সেজন্য দেখো মইয়ের দৈর্ঘ্য কিন্তু পরিবর্তিত হয়নি, মইকে কিন্তু আমরা নিচে নামিয়েছি, সেজন্য দেখো মইয়ের দৈর্ঘ্য কিন্তু মইয়ের দৈর্ঘ্যই আছে, মানে 20 মিটারই আছে। এরপরে দেখো এই বিষয়গুলোই কিন্তু আমরা এখানে সংখ্যা মানে প্রতীক আকারে উপস্থাপন করেছি, যে এসি মইয়ের গোড়া সিডি থেকে ডি বিন্দুতে সরালে ওপরের প্রান্ত এ থেকে বি বিন্দুতে নামবে। মইয়ের দৈর্ঘ্য এসি ইকুয়াল বিডি ইকুয়াল কি 20 মিটার। অতএব এবি ইকুয়াল কি 4 মিটার। অতএব বিসি
ইকুয়াল এসি মাইনাস এবি ইকুয়াল কি 20 মাইনাস 4 ইকুয়াল কি 16 মিটার। অর্থাৎ এই যে আমরা যে এইটুকু যে 16 মিটার পেলাম, কিভাবে পেলাম? আমরা এসি এর মান কত পেয়েছিলাম? 20 মাইনাস বিসি, মাইনাস হচ্ছে মাইনাস ভুল, মাইনাস হবে মাইনাস এবি হবে, তাহলেই কিন্তু আমরা বিসি এর মানটা পেয়ে যাব। এখানে আমাদের এসি এর মান কত ছিল? 20 মাইনাস 4, তাহলে আমরা কত পাই? 16। এই বিষয়টাই আমরা এখানে একটু গুছিয়ে বর্ণনা আকারে লিখেছি। এরপর আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী জানি কি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়াল কি অতিভুজ স্কয়ার। এখন আমাদের কি এই ভূমি সিডি এর মান বের করতে হবে। সিডি ইকুয়াল আমরা কি লিখতে পারি? সিডি স্কয়ার ইকুয়াল লিখতে পারি অতিভুজ বিডি স্কয়ার মাইনাস লম্ব মানে বিসি স্কয়ার ইকুয়াল আমরা তাহলে কি লিখতে পারি? 20 স্কয়ার মাইনাস 16 স্কয়ার। 20 কে বর্গ করলে হয় 400 আর 16 কে বর্গ করলে হয় 256, তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে 144 পাই। এখন এটা তো সিডি স্কয়ারের মান, তাহলে √144 ইকুয়াল আমরা কি পাই? √144 ইকুয়াল আমরা পাই 12 মানে 12। অতএব দেয়াল থেকে মইটি 12 মিটার সরানো হলে গোড়া কি? অতএব আমাদের কি দেওয়াল থেকে কত দূরে সরেছিল? অতএব 12 মিটার সরেছিল মইটা। এরপরে আমরা 3 নম্বর প্রশ্নের সমাধানটা বোঝার চেষ্টা করি। একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার দেওয়া আছে, সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে ত্রিভুজ ক্ষেত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। সমদ্বিবাহু ত্রিভুজ বলা আছে। সমদ্বিবাহু ত্রিভুজের আমরা জানি যে দুটি বাহু কি সমান থাকে, অতএব এবি ইকুয়াল এসি আমরা ধরে নিয়েছি। অতএব ভূমি আমরা ধরেছি যে এক্স, তাহলে এক্স এর কত অংশ? ভূমির 5/6 অংশ, অপর দুই বাহু এক্স এর 5/6 অংশ, তাহলে আমরা কি পাই? 5x ডিভাইডেড বাই 6 পাই। সেজন্য দেখো এখানে আমরা 5x ডিভাইডেড বাই 6 লিখেছি। এখন পরিসীমা ইকুয়াল কি জানি? পরিসীমা হচ্ছে 3 বাহুর দৈর্ঘ্য। এই যে বাহু রয়েছে ত্রিভুজের, এই বাহুর দৈর্ঘ্য, এই বাহুর দৈর্ঘ্য এবং এই বাহুর দৈর্ঘ্য যদি আমরা যোগ করি তাহলে আমরা এই সম্পূর্ণ ত্রিভুজের পরিসীমাটা পেয়ে যাব। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা লিখতে পারি ত্রিভুজের পরিসীমা ইকুয়াল এবি প্লাস এসি প্লাস বিসি, অতএব 16 ইকুয়াল আমাদের পরিসীমা কিন্তু দেওয়া আছে যে 16 মিটার, তাহলে আমরা লিখতে পারি যে 16 ইকুয়াল 5x ডিভাইডেড বাই 6, 5x ডিভাইডেড বাই 6 প্লাস x। তাহলে আমরা পাই, যদি আমরা ভগ্নাংশের যোগ করি, এখানে 6 লসাগু করলে 6 পাই, 6 কে 6 দ্বারা ভাগ করলে 1, তাহলে 1 কে 5x দ্বারা গুণ করলে কি 5x হবে। এখানেও 5x পেয়েছি। এখন 6 কে x দ্বারা গুণ করলে 6x পাই, যোগ করলে আমরা পাই উপরে হচ্ছে 16x ডিভাইডেড বাই কি 6 ইকুয়াল কি 16। এখন আমরা যদি x এর মান বের করি তাহলে আমরা x এর মান পাই হচ্ছে কি 6। অতএব AB ইকুয়াল কি AC মানে সমান সমান বাহুর দৈর্ঘ্য 5 ডিভাইডেড বাই 6 ইন্টু 6, 6 আর 6 কাটা, তাহলে আমরা কত পেলাম? 5 মিটার। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? ভূমি বা b/4 √4 a স্কয়ার মাইনাস b স্কয়ার। এ হচ্ছে আমাদের সমান এক বাহুর দৈর্ঘ্য আর b হচ্ছে কি আমাদের ভূমি। তাহলে আমরা ভূমি ইকুয়াল কি পেয়েছি? ভূমি ইকুয়াল আমরা এখানে দেখো 6 পেয়েছিলাম, 6 লিখেছি ডিভাইডেড বাই 4 √4 ইন্টু আমরা সমান সমান বাহু কত পেয়েছি? 5 পেয়েছি, 5 মিটার। তাহলে 5 স্কয়ার মাইনাস ভূমি কত? 6 স্কয়ার। তাহলে 5 কে যদি আমরা বর্গ করি তাহলে কি 25 ইন্টু 4 তাহলে কত? 100 হয়। 4 25 100 মাইনাস 6 কে যদি আমরা বর্গ করি তাহলে হয় 36। এখন যদি আমরা বিয়োগ করি তাহলে √64 ইকুয়াল কি লিখতে পারি আমরা? 8। 8 কে যদি আমরা বর্গ করি তাহলে কি আমরা 64 পাই না? এখন যদি 64 কে √ওভার করি তাহলে আমরা 8 পাই। অতএব 12 বর্গ মিটার। অতএব আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কি পেলাম? 12 বর্গ মিটার। আশা করি বুঝতে পেরেছো কিভাবে এই প্রশ্নগুলো সমাধান করা যায় অতি সহজভাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আর এরকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আল্লাহ হাফেজ।